নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন। আজকে আপনাদেরকে বলবো যে মিথুন রাশি 2025-এর জুন মাসটা কেমন যাবে। অবশ্যই জানা আমাদের দরকার যে এই মাসটা আপনাদের জন্য খুব চ্যালেঞ্জের একটা মাস এবং খুব সতর্কতার সঙ্গে সব কিছু সিদ্ধান্ত নিতে হবে। কিভাবে কি করতে হবে চলুন একটু ছোট্ট করে জেনে নিই। যারা কর্মজীবন বা ব্যবসাতে আছেন তাদের জন্য বলবো, যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য জুন মাসটা উন্নতির সম্ভাবনা যেরকম রয়েছে, তবে সহকর্মীদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির কিন্তু ব্যাপার থাকবে, সেই সচেতনটা হয়ে থাকবেন। এবং এই রকম যদি কোনো সমস্যা আসে অবশ্যই বলবো এই জায়গাটা একটু এড়িয়ে যাবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য একটা নতুন চুক্তি বা নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে আইনি কাগজপত্রগুলো না একটু যাচাই করে নেবেন। এই যে মানে কোনো রকম নতুন ব্যবসা করতে গেলে যে আইনি কাগজগুলো আমাদের সঠিকভাবে করতে হয়, এর মধ্যে কিন্তু আপনার কিছু খারাপ সম্ভাবনা রয়েছে। সেই জন্য বলবো আইনি কাগজপত্রগুলো অবশ্যই যাচাই করে নিন, সেটা সঠিক আছে তো তবেই কিন্তু নতুন ব্যবসায়তে যোগাযোগ করুন। এবার বলবো অর্থের জায়গাটা খরচ একটু বেশি হতে পারে এই মাসটায়, বিশেষ করে পরিবারের প্রয়োজন অনুযায়ী। এমনি নয় যে আপনি যেরকম তেরকম করে খরচা করবেন। পরিবারের জন্য দেখবেন কিছু না কিছু আপনার খরচা হচ্ছে বা কোনো খরচার জন্য আপনার সম্ভাবনা আসছে। কোনো রকমভাবে বলবো যে নতুন করে কোনো খরচার জন্য ঝুঁকি নিতে যাবেন না, কারণ দেখবেন যে একটুখানি ঝুঁকি নিতে গিয়ে অনেকটা কিন্তু আপনার খরচা ব্যয় হয়ে গেছে। সেই জন্য বলবো যে যতটুকুনি খরচা ততটুকুনি করুন, এর থেকে বেশি কিছু খরচা করবেন না। যারা প্রেমে আছেন বা যারা দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য বলবো, দাম্পত্য জীবনে একটু দেখবেন ঝগড়াঝাটি থাকবে এবং খোলামেলা কথাবার্তা বলুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। ভুল বোঝাবুঝি থাকলে সেটাকে মিটিয়ে নিতে চেষ্টা করুন, নহলে কিন্তু দেখবেন যে একটা দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। সেই জন্য বলবো ছোট্ট কোনো ভুল হলেও দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতে চেষ্টা করুন, যাতে আপনাদের দুজনের মাঝখানে অন্য কেউ না আসে। যারা সিঙ্গেল আসছেন তাদের জন্য নতুন কোনো মানুষ আসতে পারে, এবং যারা কিন্তু এখনও রিলেশনে রয়েছেন, যারা রিলেশনে এখনও নেই তাদের জন্য নতুন মানুষ আসবে। এবং যারা রিলেশনে আছেন তারা অবশ্যই বলবো যে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা মিটিয়ে নাও, নাহলে কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে খারাপ হবে। এবার আসবো স্বাস্থ্যর দিকে। এই মাসটা স্বাস্থ্যের দিকে বলবো যে একটু মানসিক চাপ বেড়ে যাবে এবং বিশেষ করে দেখবেন মাসের মাঝামাঝিটা ঘুমের সমস্যা হচ্ছে, মাথা ব্যথা কোনো রকমভাবে আপনাকে সমস্যা দিচ্ছে। সেই জন্য বলবো ডাক্তারের সঙ্গে যোগাযোগে থাকবেন এবং নিয়মিত ব্যায়াম করবেন এবং নিয়মিত মেডিসিন এবং নিজের একটা ডায়েট চার্টের মধ্যে কিন্তু থাকবেন, তাহলে দেখবেন হেলথের জায়গাটা আপনার ভালো থাকবে। এবার যারা পড়াশোনার দিকে রয়েছেন তাদের বলবো, সেই সব বাচ্চার মায়েদেরকে বলবো দেখবেন আপনার বাচ্চা কিন্তু একটু চঞ্চল হবে মাসের প্রথম দিকটা, কিন্তু মাঝের দিকটা একটু চঞ্চলতা কমে গিয়ে আবার পড়াশোনায় মনোযোগ দেবে। চিন্তা করবেন না, এই মাসটা একটু আপনার সন্তানকে সমস্যা দেবে, কিন্তু সেই সমস্যাটা কিছুদিনের জন্য, এমনি নয় যে আপনার সন্তান পড়াশোনা করবে না। এই মাসে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ দিন বা শুভ দিন 3 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 27 তারিখ, এইগুলো খুব গুরুত্বপূর্ণ এবং শুভ দিন। যদি কোনো ভালো কাজ করতে চাইছেন তো এই দিনগুলো করুন। এবং খারাপ দিন হচ্ছে কি না 8, 15, 20, এই দিনগুলো একটু এড়িয়ে চলবেন। এই দিনে কোনো ভালো কাজ করতে চেষ্টা করবেন না। নমস্কার।